আপনার প্রিয় সাহিত্যিক কে? আহ, যদি আমি বাংলার দিক থেকে দেখি তাহলে আসলে অধিকাংশ সাহিত্যিকই বাংলার প্রিয়, তবে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র, তারপর হচ্ছে বঙ্কিম, যে কোনো একজন, আহ, যে কোনো একজন। মধুসূদন, মাইকেল মধুসূদনকে বেশি ভালো লাগে। কোন কবিতাটি আপনার সবচেয়ে বেশি প্রিয়? কোন কবিতা, মানে সেটা অন্য কারোর হতে পারে। আমার ছোটবেলার একটা কবিতা, ওটা অনেক প্রিয়। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আশার, নীল নবঘনে আশার গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাইরে। কবিতাটা আমার খুব খুব মানে সুন্দর একটা চমৎকার কবিতা, লাগে। আমারও খুব প্রিয় কবিতা। একজন কবির নাম বলুন যাকে আপনি কখনো ভুলবেন না। বাংলাদেশের ক্ষেত্রে জীবনানন্দ দাশ, কাজী নজরুল ইসলাম। একজন একজন কাজী নজরুল ইসলাম। আপনার প্রিয় একটি কবিতার লাইন বলুন, কাজী নজরুল ইসলামের, যে কোনো। আমার প্রিয় যদি কাজী নজরুল ইসলামের কথা বলি তাহলে আহ, সাম্য, সাম্য কবিতার। সাম্যবাদী। হ্যাঁ, একটি প্রিয় গানের লাইন যদি জিজ্ঞেস করি তো কোন গানের লাইনটি বলবেন? মানে আপনার প্রিয় কোনো গানের লাইন, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এমন একটি লাইন বলুন যা আপনার জীবনকে বদলে দিয়েছে। আমি যেটা আসলে ফলো করি, আসলে রুমির একটা লাইন আছে যে সাইলেন্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ গড, অল এলস আর পোর ট্রান্সলেশন। নীরবতাই হচ্ছে প্রভুর ভাষা, বাকি সব দুর্বল অনুবাদ। বাহ, এই যে বাহ, কথা বলতেছি, এগুলো আসলে ওইভাবেও মানে মাইনে রাখে না, মানে খুবই গভীর। কারণ রাখে না, যদি আমরা সেটাকে অনুধাবন বা ধারণ না করতে পারি। এই ঘটনাগুলো আমার অনেক মানে অনেক বেশি স্ট্রং এবং পাওয়ারফুল থট মনে হয়। মানে আধ্যাত্মিক দর্শন, খুবই গভীর দর্শন। মনে করেন, মনে করেন কোনো একটা দ্বীপে আপনাকে নির্বাসিত করা হলো প্রায় 1 বছরের জন্য। এখন ওইখানে একটা বই নেওয়ার পারমিশন আছে আপনার সাথে। আচ্ছা, এখন আপনি কোন বইটা নেবেন? তাহলে হচ্ছে লাইফ অফ পাই, ওইটা নিতে পারি। কারণ ওইটা আগে একটা বই ছিল, কীভাবে সার্ভাইভ করতে হয় বা কীভাবে বাঁচতে হয়। কারণ দ্বীপে তো আসলে টিকে থাকার একটা ব্যাপার থাকে। তো ওই বইটা নিয়ে পরবর্তীতে ফিল্ম বানানো হয়েছে আর কি। তো ওই বইটা নিয়ে যেতে পারি, কারণ ওখানে সার্ভাইভটা মানে খুব শিখতে হবে, না হলে তো দ্বীপে টিকে থাকা যাবে না। খুবই ক্রিয়েটিভ উত্তর।